হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন কতটা রোদ উঠেছে। কয়েকদিনের বৃষ্টির পরে এখন হচ্ছে 2-3 দিন থেকে এত বেশি রোদ উঠছে আমাদের সিলেটে, মানে একদম পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তবে আজকে দুপুরের দিকে একটু ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টি হয়েছে, সেজন্য আবারও একটু ঠান্ডা হয়ে গেছে আর কি সব কিছু পরিবেশ। তো এখন আমি সরাসরি রান্না করে চলে আসছি। আজকে আমি হচ্ছে ডিম কুরমা বানাবো। তো ভাবলাম যে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এখন পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা করে তারপর বেরেস্তাটা এখান থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি হচ্ছে মশলা দিয়ে তারপর কুরমাটা হচ্ছে রান্না করব। তো পেঁয়াজের বেরেস্তাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু গোল্ডেন কালার থাকা অবস্থায় পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল চুলায় থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়ে যাচ্ছে, সেই জন্য চুলা থেকে নামিয়ে তারপর বেরেস্তা তুলে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি, আদার পেস্ট আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি, আর হচ্ছে এখানে পেঁয়াজের পেস্ট যেটা সেটা প্রায় 1 কাপ আর আধা কাপের মতো দেব। কুরমাটা আমি একটু থকথকে করে রান্না করতে পছন্দ করি আর খেতেও ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় যদি একটু শুকনো মনে হয় তাহলে একটু পানি দিয়েও কিন্তু মশলাটা কষানো যেতে পারে। এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, এলাচি, তারপর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি জিরের গুঁড়ো প্রায় 1 চা চামচ আর ধনিয়া গুঁড়ো আমি 2 চা চামচ দিয়েছি। আর কুরমাতে কিন্তু হলুদ বা মরিচ এগুলো দিতে হয় না, একটু সাদা কালারটা রাখার জন্য। তো এখন আমি মশলাগুলো দিয়ে কুরমাটাকে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা আর অর্ধেকটা চিকেন নিয়েছি, আর এগুলো কিন্তু দেশি চিকেন ছিল, সেজন্য সেদ্ধ হতে একটু সময় লেগেছিল। ব্রয়লার চিকেন হলে কিন্তু অত বেশি সময় লাগে না। তো এখন আমি চিকেনটা দিয়ে তারপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10-15 মিনিটের মতো। তারপর হচ্ছে এটার ঢাকাটা তুলে এখন আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে তারপর দিব, যাতে নিচে লেগে না যায় আর কি। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই আমি চিকেনটা সেদ্ধ করে নিব। তো এখন নেড়ে চেড়ে তারপর এর মধ্যে হচ্ছে আবারও এটাকে প্রায় 2-3 মিনিটের মতো ঢেকে দিলাম। এবার পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে, আমি হচ্ছে সেদ্ধ করে রাখা ডিম এখন এর মধ্যে দিয়ে দেব। আর তারপর হচ্ছে উপর থেকে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে মানে পুড়ে না যায় আর একটু ঝোল হয়। তো এখন আমি পানি দিয়ে তারপর কুরমাটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে তারপর এটাকে আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, প্রায় 2-3 মিনিটের মতো ঢেকে রাখলাম, যাতে ডিমটা মশলার সাথে একটু মিক্স হয়ে যায়। তো এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধটা আমি 1 কাপের মতো পানিতে তারপর গুলিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় হাফ কাপ গুঁড়ো দুধের সাথে আমি 1 কাপ পানি দিয়ে তারপর এটাকে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তো অনেকে হচ্ছে কুরমাটা শুধুমাত্র ঘি দিয়ে রান্না করেন, আবার অনেকে হচ্ছে অর্ধেক তেল আর অর্ধেক দিয়ে তারপর রান্না করেন। আমি হচ্ছে তেল দিয়েই কুরমাটা পুরোটা কমপ্লিট করি, আর শেষের দিকে আমি হচ্ছে এখানে ঘি দিই। তো আজকেও আমি ঠিক সেটাই করছিলাম। তো কুরমাটা যখন প্রায় হয়ে আসছে নামানোর একটু আগে আগে আমি হচ্ছে এখানে ঘিটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, আর উপর থেকে হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে তারপর এটাকে কিছু সময় অল্প আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই তো হয়ে গিয়েছে খুবই মজাদার ডিম কুরমা। আর এদিকে হচ্ছে আমি সাতকড়া দিয়ে তারপর মলা মাছটা রান্না করছিলাম। সাতকড়া দিয়ে মলা মাছ রান্না করলে
খেতে অনেক ভালো লাগে। তো পুরো প্রসেসটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে আমি শাকের বড়া করছি। আমার বাচ্চারা দেখা যায় যে একমাত্র লাল শাক ছাড়া আর লাই শাকের ভর্তা ছাড়া আর কোনো ধরনের শাক খেতে চায় না। তো এটা ছিল কলমি শাক। তো কলমি শাকটা আমি কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে বেসন, ময়দা, চাউলের গুঁড়ি আর পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লবণ, তারপর একটা ডিমও দিয়েছিলাম, দিয়ে হচ্ছে একদম মেখে সুন্দর করে গোল গোল করে তারপর আমি হচ্ছে ফ্রাই করে নেই। তাহলে খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। তো এই তো আজকে রান্নাবাড়া মোটামুটি শেষ। এখন খাবার দাবার মানে ডাইনিং টেবিলে নেওয়ার আগে আমি হচ্ছে লেবু, তারপর শসা ওগুলো কেটে নিচ্ছি। দেখা যায় যে এগুলো কেটে টেবিলে রাখলে খাওয়ার সময় খাওয়া হয়, না হলে কিন্তু একদমই খাওয়া হয় না। আর এদিকে হচ্ছে আমার বাসার রেগুলার মেহমানরা রেডি হয়ে গিয়েছেন খাওয়ার জন্য। তো ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি বাচ্চাদের জন্য। এগুলো হচ্ছে জামরুল, এগুলো আমার কাজিনের বাসা থেকে আসছে, ওনার গাছের। তো জামরুলগুলো খেতে আমার অত বেশি ভালো লাগে না, কারণ একটু পানি পানি লাগে, আর আমার কাছে গোলাপ জামটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে জামরুলটা ধুয়ে নিয়েছি আর আমি হচ্ছে এখন আমটা কেটে নিচ্ছি। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন, জানি না তাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলের যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আমি কিন্তু এই ধরনের ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস আমার ফেসবুক পেজেও শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। আর যারা অলরেডি আমার পেজটি ফলো করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং হচ্ছে সোশ্যাল সাইটে দেখছি যে আম কাটার সিস্টেমটা পরিবর্তন হয়েছে আর সবাই হচ্ছে এভাবে আমটা কাটছেন আর খুবই ট্রেন্ডি হচ্ছে। আগে হচ্ছে আমরা যখন বিভিন্ন ম্যাঙ্গো জুসের যে অ্যাডগুলো দেখতাম বা বিজ্ঞাপনগুলো দেখতাম, সেগুলোতে কিন্তু ম্যাঙ্গো স্লাইসটা এরকম করে করা হতো। তো তখন দেখে মনে হতো যে এটা না জানি কিভাবে করা হয়, কত মানে হার্ড প্রসেস। কিন্তু এখন যখন আমরা এটা করতে পারি তখন মনে হচ্ছে যে এটা অনেক ইজি। আর আমি তো এখন সব সময় আম এভাবেই কেটে তারপর একটা চামচ দিয়ে দিই, বাচ্চারা হচ্ছে খুব সুন্দর করে এটা খেতে পারে। তাহলে আম যে পিল আপ করার যে ঝামেলা সেটা আর করতে হয় না, পুরো আমটাই এভাবে কেটে তারপর দেয়া যায়। তো আমার আম কাটাটা কীরকম হয়েছে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আমি হচ্ছে বেশ কিছুদিন আগে আমার একটা ম্যাঙ্গো শেকের রেসিপি দিয়েছিলাম। সেই ম্যাঙ্গো শেকের রেসিপির সামনে আমি এভাবে আম কেটে তারপর দিয়েছিলাম, জাস্ট ছবিটা সুন্দর আসার জন্য। তো এখন দেখছি যে সেই ট্রেন্ডটাই মানে সবাই ফলো করছে। অনেক আগ থেকে যেটা চলে আসছিল, ইদানিং এটা হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে। আমাদের দেশে আসলে কখন কোনটা যে ভাইরাল হয় একমাত্র আল্লাহই জানেন। তো যাই হোক, এখন আমি আমার নিজের কিছু কাজকর্ম করছি। তো এই যে সুপার ক্লেগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু যে কোনো কাজ খুবই ইজি ওয়েতে করা যায়। তো আমার কাছে মনে হলো যে এরকম যে পুকি গ্লাসগুলো থাকে সেটা আমি নিজেই তৈরি করব। তো বাসায় যে এই নসিলার গ্লাসগুলো ছিল সেটার মধ্যে আমি হচ্ছে সুপার ক্লে দিয়ে এরকম বো বানিয়ে তারপর লাগিয়ে একটা সুন্দর গ্লাস বানিয়ে নিয়েছি। আর এই কাপস সেটটা হচ্ছে আমার আম্মার, অনেক পুরনো, এটা শুধু একটাই বেঁচেছে। তো ভাবলাম যে এটাকেও একটু ডেকোরেশন করে নেই এইভাবে সুপার ক্লে দিয়ে। তো সেটাও ডেকোরেশন করে ফেললাম। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি সাইন আর ওর বন্ধুকে নিয়ে তারপর হচ্ছে ইউনিমার্টে চলে আসছি। সাইন হচ্ছে ওর বন্ধুকে কিছু খাওয়াতে চায়, মানে ট্রিট দিতে চায় আর কি। তো ওকে আমি একা কখনোই ছাড়ি না, ওর বন্ধুদের সাথে বা কারোর সাথেই আমি সবসময় সাথে থাকি। তো ওকে মানে ওর বন্ধুর সাথে সময় স্পেন্ড করার সুযোগ করে দিলাম আর আমি হচ্ছে আশেপাশেই ছিলাম আর কি। তো ওরা হচ্ছে এখানে শেফ টেবিলের থেকে হচ্ছে এই পাস্তাটা নিয়েছে। এটা সম্ভবত কোনো থাই শপ হবে, আমি আসলে নামটা ঠিক মনে রাখতে পারিনি। আর এখানে হচ্ছে ওয়াফল নেওয়া হয়েছে 2টা। তো আমি হচ্ছে আমার জন্য
আমি তো যেটা সবসময় খাই শেফ টেবিলের যে স্যালাডটা, সেটা আমার অনেক পছন্দ। তো আমার জন্য হচ্ছে এই যে স্যালাডটা নিয়ে নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।